কি ভাবছেন যে শাক আমি দিছি? প্রত্যেক দিন শাক যদি নিয়ে আসে, আমার জামাইরে দিয়ে শাক ধুয়েছি এত ঠান্ডার মধ্যে, ধুইয়া দিলে আমি রান্না করবো, কোনো সমস্যা নাই। তো জামাইরে দিয়ে শাক ধোয়াইছি, ধোয়ার পরে তো রান্নার ব্যবস্থা শুরু করে দিচ্ছি। এত ঠান্ডার মধ্যে মানুষ শাক আনে কি না বলেন তো? শাকের যে পানি দিয়ে ধুতে হয়। যাই হোক, এই যে শাক আজকে রান্না করবো ছোটো চিংড়ি মাছ দিয়ে। এই যে মশলা আদা রসুন দিয়ে কষাই নিচ্ছি, আর ছোটো চিংড়ি মাছ দিয়ে এই যে কষাই ফেলবো। আর সাথে রানবো আজকে লইট্টা মাছ। তো লইট্টা মাছ রান্না করবো আজকে টমেটো দিয়ে সুন্দর করে কষাই, এই যে হলুদ, টমেটো, মরিচ আর এখানে আদা রসুন দিয়ে ভালো মতন কষাই বলতেছে, এগুলো দিয়ে ভালো মতন দিয়ে কষাই নিবো। আর এই যে চিংড়ি মাছটা ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি। শুধু চিংড়ি মাছ তো, তাই নাহলে গন্ধ হবে। তাই আজকে এইগুলোই রান্না বান্না করবো। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভালোবাসাদের মানুষদের সাথে। বলুন তো কেমন ঠান্ডা আজকে? কি বেশি ঠান্ডা না কম ঠান্ডা একটু জানাইন কমেন্ট করে। সবাই শীতের কাপড় চোপড় পরবেন, নাহলে অবস্থা খুবই খারাপ। তো এই যে এক এক করে একটু শুকনো মরিচ গুঁড়ো খাচ্ছি, শুধু হলুদের গুঁড়া, কারণ শাক রান্না করবো তো বেশি মশলা লাগে না। তাই এই যে ভালো মতন সব কষার পরে প্রথমে আলু দিয়ে পরে ভালো মতন কষাবো, কারণ শাক তো একটা বলক আসলে নরম হয়ে যায়, আর পালং শাক যেত। এর জন্য একটু আলু দিয়ে ভালো মতন একটু কষাই নিচ্ছি, তারপরে শাক দিয়ে দিব। আর আজকের রান্নাটা খুবই সুন্দর হবে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর খুব মজা হয়েছে রান্নাটা, একটু চেটে দিচ্ছিলাম। আর ভাবলাম যে আমি কীভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে রান্নাটা, তাহলে আপনাদের বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই যে আমার এখানে মাছ রান্নাটা হয়ে গেছে। আমি লাস্টে এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিচ্ছি। আমি সবসময় লাস্টে একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিই। আর আমার পানিটা একটু যত শুকিয়ে গেছে, আর একটু সামান্য পানি দিয়ে দিব, যাতে একটু মাখা মাখা টাইপের থাকবে। আর আজকে লটকা মাছটাও খুবই মজা হয়েছে, যত টমেটো দিচ্ছে। অনেক দিন পর বাসায় টমেটো আসছে, আর মাছ বোনা করলে অবশ্যই টমেটো দিলে খুবই মজা হয় রান্নাটা। আর এখানে দেখছেন কত সুন্দর সবুজ সবুজ। আমি বেশি ঢাকি না, তাহলে তো এই যে শাক সবুজ সবুজ থাকে না, কেমন জানি ডিসকালার হয়ে যায়। তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার রান্নাটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, বাই বাই, টাটা।